আকাশ, সাগর আর নিলয়ে তিন বন্ধু একদিন জঙ্গলের ধারে কাঠ কুড়াতে গিয়ে একটি জীর্ণ পুরানো মানচিত্র খুঁজে পায়। মানচিত্রটি দেখে মনে হয় এটি কোনো গুপ্তধনের পথ দেখাচ্ছে। মানচিত্রে একটি বিশেষ গাছের কথা উল্লেখ আছে, যার ফল নাকি অসাধারণ ক্ষমতা ধারণ করে। এটা তো একটা মানচিত্র, মনে হচ্ছে কোনো গুপ্তধনের দিকে ইশারা করছে। গুপ্তধন, চলো খুঁজে দেখি। যদি সত্যিই কিছু পাই তাহলে আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। জঙ্গলের ভেতরে যাওয়া কি ঠিক হবে? অনেক বিপদ থাকতে পারে। তিন বন্ধু মানচিত্র অনুসরণ করে গভীর জঙ্গলের দিকে পা বাড়ায়। বনের মধ্যে ঘন গাছের সারি, অচেনা পাখির ডাক আর মৃদু বাতাসের শব্দ। অনেকক্ষণ হাঁটার পর তারা মানচিত্রে উল্লিখিত সেই বিশেষ গাছটি খুঁজে পায়। গাছটির পাতাগুলো সোনালি রঙের এবং ডালে ডালে ঝলমলে ফল ধরে আছে। এই তো সেই গাছ, মানচিত্রে যেমনটা লেখা ছিল। ফলগুলো কি সুন্দর! মনে হচ্ছে এর ভেতর থেকে আলো বের হচ্ছে। কিন্তু এই ফল কি নিরাপদ? আমরা তো এর সম্পর্কে কিছুই জানি না। সাগর একটি ফল ছিঁড়ে খেতে শুরু করে। ফল খাওয়ার পরপরই সে অনুভব করে তার শরীরে অস্বাভাবিক শক্তি ফিরে আসছে। সে যেন যে কোনো কঠিন কাজ সহজেই করতে পারছে। ফলটির ক্ষমতা দেখে অন্যরাও মুগ্ধ হয়, কিন্তু তাদের মনে লোভ জন্মায়। প্রত্যেকেই ভাবে যদি সব ফল একাই পাওয়া যায় তাহলে সে হবে সবচেয়ে শক্তিশালী। আমি এখন যে কোনো কিছু করতে পারি। এই ফল সত্যিই মায়াবী। যদি এই ফল আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে? আমাদের সতর্ক থাকতে হবে, এই ক্ষমতার অপব্যবহার যেন না হয়। কেউ আমাকে এই ফলগুলো থেকে বঞ্চিত করতে পারবে না। যদি সাগর আর নিলয়কে সরিয়ে দেওয়া যায়, সব ফল আমার হবে। আমিও চাই এই ক্ষমতা, কিন্তু কিভাবে? ফল নিয়ে তাদের মধ্যে শুরু হয় চাপা উত্তেজনা। সাগর ভাবে সে সব ফল একাই নেবে। আকাশ মনে মনে ভাবে বুদ্ধি খাটিয়ে কিভাবে সে ফলগুলো নিজের দখলে আনতে পারে। নিলয় প্রথম দিকে সতর্ক থাকলেও ক্ষমতার লোভে সেও ধীরে ধীরে প্রভাবিত হতে শুরু করে। তারা একে অপরের ওপর বিশ্বাস হারাতে থাকে। তিন বন্ধু ফলের ভাগাভাগি নিয়ে তর্ক করতে শুরু করে। তাদের মধ্যে হাতাহাতি শুরু হওয়ার উপক্রম হয়। ঠিক তখনই গাছ থেকে একটি পুরানো পাতার শব্দে তাদের মনোযোগ আকর্ষণ করে। এটা তো একটা বার্তা। এর মানে কি? এর মানে হলো, আমরা যদি লোভ করি তাহলে সব কিছু হারাবো। পাতাটিতে লেখা ছিল, এই ফলের আসল ক্ষমতা বন্ধুত্বে, একাগ্রতায় নয়। যে লোভ করে সে সব কিছু হারায়।